আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি শেয়ার করব মাত্র 3টি সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবলস। এই সবজিগুলোকে খুব সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁপে, গাজর ও বরবটি। বাকি উপকরণগুলো রান্না করতে করতে বলে দেব। আমার বাসায় কর্নফ্লাওয়ার ছিল না, জন্য অল্প একটু ময়দা আমি পানির সাথে অ্যাড করে নিয়েছি। এটা সবজিতে দিব। এখন একটি প্যানের মধ্যে তেল গরম করে তার মধ্যে রসুন দিয়ে দিয়েছি মাংস কুচি। এখন এগুলোকে অল্প ভেজে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন সবজিগুলোকে অ্যাড করে একটু ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নেব। এখন আমি ফালি করে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ আর টমেটো কুচি দিয়ে দেব। টমেটোগুলোকে আমি ক্যাপসিকামের মতোই কেটে নিয়েছি। ক্যাপসিকাম যেহেতু বাসায় নেই, সেই জন্য আমি টমেটোটাই ক্যাপসিকাম হিসেবে ইউজ দিয়ে দিয়েছি টমেটোর সস। কষিয়ে নেওয়ার পর কর্নফ্লাওয়ারের পরিবর্তে যে ময়দার মিশ্রণটা করেছি সেটা এখন দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, আবার আপনারা চাইলে টক দই বা দুধ ইউজ করতে পারেন। আমি তাও ইউজ করি নাই। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। সবজিটাকে 7 মিনিটের মতো কুক করেছিলাম। বেশি কুক করলে আবার এটার ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন যে চাইনিজ ভেজিটেবল, তারপরও এটার কালারটা লালচে হয়েছে। আমি দুধ বা টক দই ইউজ করি নাই, আর সাথে ম্যাগি মশলা অ্যাড করেছি, সেই জন্য আমার এটা লালচে দেখাচ্ছে। আপনারা যখন ম্যাগি মশলা ছাড়া রান্না করবেন তখন এটা সাদা থাকবে, বা যখন টক দইটা ইউজ করবেন। দেখতেই পাচ্ছেন আমার কুক করা ভেজিটেবলস। টেস্ট কিন্তু অসাধারণ ছিল। আপনারা চাইলে ট্রাই করতে